সেক্ষেত্রে ওনারা কিন্তু যথার্থ মুসলিম। এয়ারপোর্ট থেকে মসজিদ সরানো নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং নওশাদ সিদ্দিকী যা বলেছেন তা তো ওনারা ভুল বলেননি, কারণ ওনারা মুসলমান। ওনাদের ধর্মই সবার আগে, দেশ নয়, দেশের প্রগতি নয়, দেশের মানুষের উন্নতি নয়। ওনারা শুধু মনে করেন ওনাদের নবীজি যা বলেছেন সেটাই শেষ কথা। ওনাদের আল্লাহ সারা পৃথিবীর মালিক, সুতরাং এয়ারপোর্টের মালিকটাও আল্লাহ। তা আল্লাহ বা নবী যা বলেছেন যদি তাদের কথা অনুযায়ী চলতে হয় তবে অবশ্যই এয়ারপোর্ট গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ তাদের মসজিদ। কারণ মসজিদেই আল্লাহ এসে বসেন, পা মেলে বসেন, তার পা টিপে দেন অনেকেই। যাই হোক, সেক্ষেত্রে ওনারা কিন্তু যথার্থ মুসলিম। আর নওশাদ সিদ্দিকী তো বলেইছেন যে মসজিদ আগে হয়েছে, সেখানে কেন এয়ারপোর্ট হবে? সে তো ঠিক কথাই, মসজিদ যখন রয়েছে সেখানে এয়ারপোর্ট হওয়া উচিত নয়। আরে এয়ারপোর্ট কোথাওই হওয়া উচিত নয় কেন? সারা পৃথিবী, সারা ভারতবর্ষ সবটাই তো মুসলমানদের সম্পত্তি, কারণ মুসলমানরা আল্লাহর প্রতিভু আর আল্লাহ হচ্ছে সারা পৃথিবীর মালিক। সুতরাং তাদের সেই মালিকের সম্পত্তির উপর এয়ারপোর্ট, রেল স্টেশন অথবা বিদ্যুৎ কেন্দ্র কিছুই হওয়া উচিত নয়। সবটাই হবে মন্দির নয়, মসজিদ, মাদ্রাসা এইসব। কেন? সেটা তাদের অত্যন্ত আপন জায়গা, কারণ সেখানে অস্ত্র শিক্ষা দিলেও সেটা হয় সুশিক্ষা। আর সেই কথা যদি কখনো পুরনো সময় বুদ্ধদেব ভট্টাচার্য বলে ফেলেন তবে বামপন্থীরাও খেপে যায়। আর সুতরাং আমার মনে হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠিকই বলেছেন, কারণ উনি একজন মুসলমান। আর নওশাদ সিদ্দিকী তিনি তো আরো ঠিক কথা বলেছেন, কিন্তু কারণ উনি মোটেই সেকুলার নন, উনি আসলে একজন মুসলমান। আর মুসলমানের পক্ষে এই কথা বলাই স্বাভাবিক। তারা বিপ্লব করতে পারেন, তারা বিপ্লব মানে জেহাদ করতে পারেন, অর্থাৎ কল্লা কাটতে পারেন। কারণ এয়ারপোর্ট দিয়ে হবেটা কি? তার চেয়ে সেখানে খেজুর গাছ লাগালে ভালো হয়, যাতে গোটা আরব এনে ভারতবর্ষটাকে আরব বানানো যায়। যাই হোক, এবার আমার মনে হচ্ছে মসজিদ ভাঙা নিয়ে সেই শরিয়াতি নিয়ম অনুযায়ী হওয়া উচিত, এয়ারপোর্ট তুলে দেওয়া উচিত এবং গোটা এয়ারপোর্ট জুড়ে আরো অনেক মসজিদ বানানো উচিত। কি বলেন সিদ্দিকুল্লাহ সাহেব? আপনাকে কিন্তু আমি খুব সমর্থন করছি, তাই না? আমি বলে দিই, আজকে আমার কথাটা কেউ খারাপ মাইন্ডে নেবে না, কারণ আজকে আমি কিছু কথা বলবো যেটা আমার প্রচন্ড খারাপ লাগছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে না আমি বসে বসে কান্না করি, প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। এই কারণে যে মানে এয়ারপোর্টে একটা মসজিদের জায়গায় কিন্তু এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় কিন্তু মসজিদ হয়নি। তোমরা যারা অন্ধভক্ত, যারা জানো না, তারা একটু খোঁজ নিয়ে দেখো, মসজিদের জায়গায় কিন্তু এয়ারপোর্ট হয়েছে, নাকি মসজিদ এয়ারপোর্টের জায়গায় হয়েছে। আজকে সেই মসজিদটা ভাঙতে যাচ্ছে, সত্যি বলতে বুকের ভেতরটা কনকন করছে। কারণটা কি জানো? ইসলাম হলো একটা শান্তিপূর্ণ ধর্ম, শান্তিপূর্ণ ধর্ম। যে ধর্ম কিন্তু কাউকে ছোট বড়, কাউকে বড় কথা বলা, কারোর প্রতি জুলুম করা একদম কড়াকড়ি ভাবে নিষেধ। ঠিক আছে, আর যারা এগুলো করে তারা মনে হয় না ইসলামের ভিতরে পড়ে। আমি মনে করি খুব কম পার্সেন্ট মানুষ আছে, খুব কম পার্সেন্ট। তোমাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি, এই জিনিসটা কেউ খারাপ ভাবে নেবে না। এই যে বিশ্ব ইজতেমা হয়েছে, বলো তো কটা ইসলামের বাচ্চা মরেছে? কটা মরেছে বলো? কেউ মরেছে? একটাও খবর নিউজে শুনেছো যে কেউ মারা গেছে কিংবা কারোর কিছু ক্ষতি হয়েছে? এত সুন্দরভাবে ওরা এই আমাদের বিশ্ব জমাতটা করেছে, বলার মতো না। আমাদের ধর্মে এটাই আছে, ঠিক আছে? আমাদের ধর্ম হচ্ছে শান্তিপূর্ণ ধর্ম। নিজের ধর্ম বলে আমি বলছি না, তুমি একটু যাচাই করে দেখো। কিন্তু এই যে রথ হলো, রথেতে আমি শুনলাম উড়িষ্যাতে 1000টা মানুষ মারা গেছে আর কতজন যে আহত হয়েছে।
তো ভাই এই কথাটা যে তোমরা ভাবো যে ইসলাম ধর্মকে লোক এত মানে বাজে ভাষায় কথা বলে, তাহলে ভাবো এই যখন কুম্ভর মেলা হয়েছিল তখন কিন্তু কত কত মানুষ মরেছে, আর আমাদের বিশ্ব জমাতে কোটি 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 মানুষ, সারা পৃথিবীর মানুষ এক জায়গা জড়ো হয়েছে, তারপরেও কিন্তু একটা মানুষ নিখোঁজও হয়নি, একটা মানুষ মরেনি। কারণ ইসলাম শেখায় শান্তিপূর্ণ, ঠিক আছে? আর ইসলামের মধ্যে যারা শান্তিকে ভঙ্গ করে তারা ইসলামের মধ্যে পড়ে না, ঠিক আছে? সেটা খুব কম পার্সেন্ট। কিন্তু দেখো এই যে হিন্দু ভাই বোনদের মধ্যে যেটাই হোক না কেন তাদের মধ্যে কিছু না কিছু দুর্ঘটনা হবেই, এটা মিলিয়ে দেখে তারপরে আমার কমেন্টে বাজে একটা কমেন্ট করো। আমাদের যে কলকাতা এয়ারপোর্টের মসজিদ আছে সেখানে নাকি ফজরের নামাজ, জোহরের নামাজ বন্ধ করে দিয়েছে। এই জন্য বলছি মাননীয় শুভেন্দু সাহেব, আপনি কিন্তু ধৈর্যের সীমা হারিয়ে দিচ্ছেন আর ইচ্ছা মতো কাজ করছেন। আপনি এই নামাজ পড়া বন্ধ করে দিচ্ছেন কেন? যেখানে ইংরেজের আমল থেকেই এই মসজিদ আছে, 136 বছর হয়ে গেল, আর আজ সেই মসজিদের উপর আপনি হামলা কেন করছেন? মসজিদ আছে নিজের জায়গায়, তার কাগজ আছে, সবই আছে, আর আপনারা নিজের ক্ষমতায় বসে যদি মসজিদকে আপনার খারাপ লাগে তো বাউন্ডারি করে দেন, বাউন্ডারি বাইরে করে দেন মসজিদকে, কিন্তু মসজিদ ভাঙবেন না। দয়া করে মসজিদের উপর হামলা করবেন না, অনুরোধ। যাকে আপনি কমজোর মনে করছেন না, উপরওয়ালার যদি সাথ থাকে সে একদিন তাকতগার হবে। আজ আপনি যেমন সাঁতাচ্ছেন, কালকে যখন আপনাকে সাঁতাবে তখন আপনার চোখের পানি পড়বে, তখন কথাগুলো খেয়াল পড়বে। এই জন্য বলছি, আপনি বাংলাদেশ থেকে এসে হিন্দুকেও কাঁদাচ্ছেন আর মুসলমানও কাঁদছে, কেউ শান্তিতে নয়। দয়া করে আপনি মসজিদের পর হামলা করবেন না, মসজিদ সরাবেন না। মসজিদ কোনো 20তলা বিল্ডিং নয় যে আপনার এয়ারপোর্টের ওই জাহাজ প্লেনের অসুবিধা হচ্ছে। মসজিদ নিচু, আর আপনি বাহানা করছেন যে এয়ারপোর্টের ভিতরে থাকবে না। এতদিন থাকলো, আজ ক্ষমতায় বসে আপনি ইচ্ছামতো কাজ করছেন। পছন্দ না হয়, মসজিদ নিজের জায়গা ছিল, এয়ারপোর্ট ওকে ঘিরে নিয়েছে, এয়ারপোর্ট ওকে ভিতরে করে নিয়েছে। যদি খারাপ লাগে তো আপনি এয়ারপোর্টের বাইরে করে দেন, অন্য দিক দিয়ে আসে মুসলমান, কিন্তু আপনার এয়ারপোর্টে আসবে না নামাজ পড়তে। কিন্তু মসজিদ ভাঙবেন না, অনুরোধ। আমাদেরকে কাঁদাবেন না। এই মসজিদ হচ্ছে আমাদের স্মৃতি, মুসলমানের স্মৃতি। এই জন্য বলছি অনুরোধ যে দয়া করে আপনি এমনই কাজ করুন যেন আপনার সুনাম থাকে। এই 2 মাসের মধ্যে অনেক কাণ্ড ঘটে যাচ্ছে, অনেক দুঃখী আছে। আপনাদের বিজেপির কোনো নেতা হলে মুখে কালো কাপড় দেন, আর মুসলমানের যদি কোনো অপরাধী হয় তো তাকে কোমরে দড়ি বেঁধে ঘুরাচ্ছেন। কেন এইভাবে? এটা কি আইনে আছে? আইনে আছে, আপনার দোষী আছে, তাকে আপনি জেলে পাঠান, কিন্তু ওই গ্রামে গঞ্জে ঘুরাই না। কিন্তু আপনি তাও করছেন। তা আজকে আপনি ওদের সঙ্গে করছেন, কালকে যখন অন্য দল আসবে, যখন আপনাদের সাথে করবে, তখন আপনি ভাববেন যে কি আছে। এই জন্য ভুল কাজ করবেন না, আর কাউকে অন্যায় রাস্তা দেখাবেন না, মানুষকে বেশি কাঁদাবেন না। আর আমি বলি, মুসলমান নেতা, মুসলমান পয়সাওয়ালা, মুসলমান উকিল, হিন্দুরা যদি কিছু পায় তো ওরা মামলা করে। আপনারা চুপচাপ কেন বসে আছেন? আপনারা কেন এই মসজিদ নিয়ে মামলা করছেন না? মসজিদ নিজের জায়গা আছে, ওর কাগজ আছে, সবই আছে। নৌসাদ চিৎকার করছে আর আপনারা মুখে জিপি রাখে, কেন চুপচাপ